নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি স্কুলে যে মিড ডে মিল প্রকল্পটা চলে, সেই মিড ডে মিল প্রকল্পর দায়িত্ব এবার স্কনকে দেওয়া হবে। স্কন কর্তৃপক্ষকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়ার যে প্রস্তাবনা, সেটা দেওয়ার পর থেকে সিপিআইএম এবং তৃণমূল পার্টি তার বিরোধিতা করতে শুরু করেছে। তো এই যে মিড ডে মিল প্রক্রিয়া আগে কেমন ছিল, এখন কেমন হতে চলেছে, তার একটা বিশ্লেষণ আমি এই ভিডিওতে করতে চলেছি। তার জন্য একটু অতীতে গিয়ে দেখা যাক যে আগে মিড ডে মিল প্রক্রিয়াটা কেমন ছিল। পশ্চিমবঙ্গ সরকারের যে মিড ডে মিল প্রক্রিয়াটা চলছে, সেটা ধরা যেতে পারে যে 1995 সাল থেকে চলছে। কিন্তু আগে রান্না করা খাবার দেওয়া হতো না। প্রতিটা ছাত্র পেছনে মাসিক 3 কেজি করে চাল দেওয়া হতো। তারপরে 2001 সালের সুপ্রিম কোর্টের অর্ডারের পরে 2003 সাল থেকে পশ্চিমবঙ্গে রান্না করা খাবার দেওয়া শুরু করা হয়। প্রথম অবস্থায় শুধুমাত্র 6টি জেলাতে শুরু করা হয়েছিল। পরবর্তী সময় ধীরে ধীরে বৃদ্ধি করা হয় এবং পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলে সেই রান্না করা খাবার দেওয়া শুরু করা হয়। তো সিপিএম এর আমলে কি কোয়ালিটির খাবার দেওয়া হতো এবং তৃণমূল সরকারের আমলে কি ধরনের খাবার কোয়ালিটি দেওয়া হতো, দুটোরই এক্সপিরিয়েন্স আমার কাছে আছে। তো সিপিএম এর আমলে মিড ডে মিলে রান্না করা যে খাবারটা দেওয়া হতো, সেটা কেমন ধরনের খাবার দেওয়া হতো? মোটা পোকা লাগা চালের ভাত, তার সঙ্গে খুবই পাতলা জলজলে টাইপের তরকারি বা জলজলে টাইপের ডাল। তো ভাতের উপরে যদি সেই ডাল বা তরকারি দিয়ে দেওয়া হতো, সেই ভাতের উপরে কয়েকটা আলুর দানা, কয়েকটা ডালের দানা থাকতো, আর তার যে ঝোল, সেটা চুঁ করে ভাতের নিচে নেমে গিয়ে হলুদ জলের আস্তরণ পড়ে যেত। এই ছিল সিপিএম এর আমলে খাদ্যের কোয়ালিটি। পরবর্তী সময়ে তৃণমূল সরকারের আমলে খাদ্যের কোয়ালিটি কেমন দেওয়া হতো? তো তৃণমূল সরকারের আমলে খাদ্যের কোয়ালিটি সামান্য উন্নতিকরণ হয়েছিল। ওই মোটা চালের ভাত দেওয়াই হতো, কিন্তু ভাতের চালে তেমনভাবে পোকা লাগা থাকতো না। তো ভাতের কোয়ালিটিটা একটু উন্নতিকরণ হয়েছিল, কিন্তু ডালের ঘনত্ব বা তরকারির ঘনত্ব সেই ওরকমই ছিল। একদম পাতলা জলজলে টাইপের তরকারি বা ডাল দেওয়া হতো। আর সপ্তাহে একদিন ডিম দেওয়া হতো, তাও বা কোনো সপ্তাহে গোটা ডিম, কোনো সপ্তাহে আবার ডিমের আধঘান দেওয়া হতো। পিএম পোষণের তরফ থেকে এক্সট্রা পুষ্টি দেওয়ার জন্য মাংস, মাছ, মৌসুমি ফল এইসব দেওয়ার প্রকল্প শুরু করা হয় শুধুমাত্র 4 মাসের জন্য। তাও আবার পশ্চিমবঙ্গে যখন সেই প্রকল্পটা আসে, তা পশ্চিমবঙ্গের বেশিরভাগ সরকারি স্কুলে মাংস দেওয়া বন্ধ করতে হয়। কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে ঝামেলা লেগে যায় যে মাংসটা দেওয়া হচ্ছে, সেই মাংসটা হালাল পর্বে কাটা হয়েছে না ঝটকা পর্বে কাটা হয়েছে, তাই নিয়ে এই হালাল আর ঝটকা ঝামেলার চক্করে সেই পুষ্টি প্রকল্পটাও খুব একটা কার্যকরীভাবে লাগু করা যায়নি। তো সেই 4 মাস কোনো রকমের মৌসুমি ফল, মিষ্টি এইসব দিয়ে সেই প্রকল্পটাকে কমপ্লিট করা হয়েছিল। তারপরে কিন্তু আর কন্টিনিউ করা হয়নি। তারপরে আর পশ্চিমবঙ্গ যে তৃণমূল সরকার সেই প্রকল্পের বৃদ্ধি করার চেষ্টা করেনি। এই ছিল তৃণমূলের আমলে খাদ্যের কোয়ালিটি। এবার পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার যে মিড ডে মিলের প্রকল্প আছে, সেটা স্কন কর্তৃপক্ষকে দেওয়ার চেষ্টা করছে। প্রথম অবস্থায় কলকাতাতে পর্যবেক্ষণ করা হবে যে কেমন কি হচ্ছে, তারপরে পুরো রাজ্যে সেই পিএম পোষণের প্রকল্পের দায়িত্ব স্কনকে দিয়ে দেওয়া হবে। তো প্রতি ছাত্রের পেছনে কত টাকা করে দেওয়া হয়, কে কত টাকা দেয়, তার একটা লিস্ট আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এই টাকার মধ্যে কিন্তু চালটাকে ধরা হয় না, চালটা ফ্রিতে দেওয়া হয়। এই যে টাকাটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু তার বাইরে যে সবজি, তেল, লবণ যেটা কেনার জন্য স্কন কর্তৃপক্ষ এই দায়িত্ব নেওয়ার পরে বলেছেন তারা নাকি ডিম পরিবেশন করবে না। তার পরিবর্তে উদ্ভিজ্জ প্রোটিনের খাবার দেওয়া হবে, যেমন হচ্ছে সোয়াবিন এবং পনির। বিভিন্ন রকম যে উদ্ভিজ্জ প্রোটিন সম্পূর্ণ ডাল পাওয়া যায়, সেগুলো দেওয়া হবে। এই যে এত কম পরিমাণ টাকাতে ডিম বাদ দিয়ে পনির খাওয়ানো যদি চেষ্টা করা হয়, তো স্কন কর্তৃপক্ষকে নিজের ঘর থেকে টাকা দিয়ে সেই মিড ডে মিল প্রকল্প চালাতে হবে। এবার হয়তো হতে পারে যে প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি হতে পারে, বা প্রকল্পটা কিছুদিন চালানোর পরে স্কন কর্তৃপক্ষ ছেড়ে দিতে পারে, বা স্কন কর্তৃপক্ষ নিজেদের ফান্ড থেকে ছাত্রদেরকে কন্টিনিউ খাইয়ে যেতে পারে। তো যেটা হবে সেটা পরবর্তী সময় দেখতে পাওয়া যাবে। খাবারের কোয়ালিটির বৃদ্ধি হচ্ছে না আবার আরও কমা কোয়ালিটির খাবার হচ্ছে। এবার যদি আরও কমা কোয়ালিটির খাবার করতে হয়, তাহলে তো শুধু মার ভাত দিয়ে তার সঙ্গে একটু লবণ ছিটিয়ে দিয়ে ভাত ছাত্রদেরকে পরিবেশন করে দিতে হবে। এর থেকে আর কমা কোয়ালিটির খাবার কি হতে পারে? যদি ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায়, যদি নিরামিষ খাবার পাওয়া যায়, কিন্তু সেখানে যদি প্রোটিনের পরিমাণ ঠিকঠাক থাকে, তাহলে তো আমি তার কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না। তো আপনাদের কোনো যদি মন্তব্য থাকে, তো এই ভিডিও কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটাকে এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।